হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। গাইস, আজকে মাছ ভাজি করবো, রুই মাছ ভাজি করব। মাছটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, আবারও ভালো করে ধুয়ে নেব। এ পর্যায়ে বন্ধুরা, এখানে আমি যে শাপলা ভাজি করতেছি, শাপলা ভাজি করব। আমাদের জাতীয় ফুল শাপলা, সেই শাপলাটা ভাজি করবো। শাপলা ভাজি খেতে বন্ধুরা খুবই ভালো লাগে। এখানে যে মাছটা নিয়েছি এ পর্যন্ত শাপলা ভাজিটা হতে থাক। মাছটা আমি মিনিট করে মাখিয়ে নেব। দিয়ে দেবো মরিচের গুঁড়া, দিয়ে দেবো বন্ধুরা আমি হলুদের গুঁড়া, দিয়ে দেবো বন্ধুরা আমি আবার একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। ধনিয়ার গুঁড়াটাও দিয়ে দিয়েছি বন্ধুরা। দিয়ে স্বাদ মতো এখন লবণ দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে মাছটাকে আমি কচি মাখিয়ে নেব। মশলাটা ভালো করে ঢুকিয়ে নেব মাছের ভিতরে, যেন সব মশলা ঢুকে মাছটা সুন্দর করে মাখানি ভালো হলে সেই মাছ ভাজি খেতে বেশি টেস্ট হয়। দিয়ে দেবো আমি বন্ধুরা তেল মাছ ভাজি করার জন্য। তেলটা গরম হোক, গরম না হলে সেই মাছ ভাজি সুন্দরভাবে উল্টে না। ভালো করে সুন্দর করে গরম করে নেবো। আবার একটু তেল দিয়ে দেবো। তেলের মনে হয় একটু কম হয়েছে, আর একটু তেল দিয়ে দেবো বন্ধুরা। এই তো বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিব। মাছটা সুন্দর করে ভালো করে দিয়ে নেব। যে পর্যন্ত এক পিঠ ভাজা না হয় পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা। এই তো আমার এই পিঠ হয়ে গেছে। এখন সুন্দর করে এই পিঠ উল্টে নেব। আস্তে আস্তে জাল দিয়ে সুন্দর করে ভালো করে মাছটা মুচমুচা করে ভেজে নেব। রুই মাছ এটা সুন্দর করে মুচমুচা করে ভাজি করলে বন্ধুরা গরম ভাতের সাথে খেতে যে কী মজা। এখন আমি মাছটা বন্ধুরা তুলে নেব। এখন আমি পেঁয়াজ ভাজি করব। মাছ ভাজির সাথে পেঁয়াজ ভাজি না হলে সেই মাছ ভাজির টেস্ট লাগে না। মাছ ভাজির সাথে পেঁয়াজ ভাজি করলে বন্ধুরা সেটা স্বাদই আলাদা, টেস্টই আলাদা। সুন্দর করে মশলা দিয়ে কাঁচামরিচ পেস্ট দিয়ে তেলের মধ্যে আমি ছেড়ে দিব। পেঁয়াজটা দিয়ে সুন্দর করে ভালো করে নেড়ে ছেড়ে দিব। পেঁয়াজ ভাজি হলে বন্ধুরা মাছ ভাজির সাথে আর কিছু লাগে না। এই পেঁয়াজ ভাজি আর মাছ ভাজি দিয়ে খাওয়া হয়ে যাবে বন্ধুরা অনায়াসে 2 প্লেট ভাত। এতে বন্ধুরা আমার পেঁয়াজটা সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে দিব, যেন সুন্দর একটা ভাজা হয়। পেঁয়াজের ভিতর থেকে সুন্দর একটা স্মেল গ্রান আসতেছে বন্ধুরা। দেখেন পেঁয়াজের কি সুন্দর একটা কালার আছে, সুন্দর একটা সুগ্রান বেরোচ্ছে। এখন দিয়ে দেবো বন্ধুরা বিলাতি ধনিয়ার পাতা। এই পাতাটা দিলে বন্ধুরা মাছ ভাজির গ্রানটা আরও সুগ্রান দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি পেঁয়াজটা নামিয়ে তুলে নেব। তো আমার ভাজাটা হয়ে গেছে বন্ধুরা। দেখেন কি সুন্দর হয়েছে মাছ ভাজির কালার আর পেঁয়াজের কালারটা। এরকম মাছ ভাজি দিয়ে বন্ধুরা গরম ভাত খেতে সেই স্বাদ। একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, বারবার খেতে যাবেন। সবাই একদম আঙুল চেটে পুটে ভাত খাবে বন্ধুরা এরকম মাছ ভাজি হলে। এ পর্যায়ে বন্ধুরা আমার মাছ ভাজিটা হয়ে গেছে, নামিয়ে নিয়ে এখন আমি বন্ধুরা আলু ভর্তা করব। বাঙালির প্রিয় খাবার আলু ভর্তা। আলু ভর্তাটা সুন্দর করে মাখিয়ে নিব। এতে বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে। যদি রেসিপিটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।